বন্ধুরা, আজ তোমাদের জন্যে দুষ্টুরানী ব্লগে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে এখন থেকে প্রতিদিন দুপুর 2টায় এবং রাত 10টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি হেডফোনে মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। অজয় বয়সে 40 পার করা একজন মানুষ। সংসার ভরা, স্ত্রী আছে, 2 ছেলে আছে। বাইরে থেকে তাকালে মনে হয় সব কিছুই আছে তার জীবনে, কিন্তু ভেতরে অজয়ের মন খালি খালি লাগে। অফিসের কাজ, সংসারের ব্যস্ততা, সব মিলিয়ে তার মধ্যে কোথাও যেন একটা অচেনা শূন্যতা জমে উঠেছে। এই সময়ে তার জীবনে আসে রেখা বয়সে অজয়ের থেকে ছোট, অবিবাহিতা। পাশের পাড়ায় থাকে, হাসিখুশি আর প্রাণবন্ত একটা মেয়ে। প্রথমে অজয়ের সঙ্গে তার আলাপটা ছিল একেবারেই হালকা, বাজারে দেখা, কখনো ছেলে দুজনের স্কুলে আনা নেওয়ার সময়ে কথা। কিন্তু ধীরে ধীরে সেই ছোট ছোট কথাগুলোই যেন অন্যরকম হয়ে উঠল। রেখা বুঝত অজয়ের ক্লান্ত চোখের ভেতরে লুকিয়ে থাকা অভিমান, অবহেলার ছায়া। আর অজয়ও খেয়াল করল, এই মেয়েটা তার কথা মন দিয়ে শোনে, গুরুত্ব দেয়। একদিন সন্ধ্যায় বৃষ্টির পর ভিজে রাস্তায় দাঁড়িয়ে তারা অনেকক্ষণ কথা বলল। অজয় বলল, তোমার সঙ্গে কথা বললেই কেন যেন মনটা হালকা লাগে রেখাগু। রেখা হেসে উত্তর দিল, কারণ আমি তোমার অজুহাতের আড়ালে লুকোনো কষ্টগুলো বুঝতে পারি গি। সেই মুহূর্তে অজয়ের বুক কেঁপে উঠল। অনেকদিন পর মনে হলো কেউ তার ভেতরের মানুষটাকে স্পর্শ করছে। এভাবেই সময় গড়াতে লাগল। তাদের দেখা হতো পাড়ার মোড়ে, কখনো হঠাৎ করে পার্কে। ছোট ছোট আড্ডা, মৃদু হাসি, আর চোখের ভেতরে জমে থাকা কথাগুলো একদিন যেন নীরব স্বীকারোক্তি হয়ে গেল। অজয়ের মনে দ্বন্দ্ব চলত, সে তো 2 ছেলের বাবা, সংসারের দায়িত্ব তার কাঁধে। কিন্তু হৃদয়ের টান কি দায়িত্বে আটকে রাখা যায়? রেখার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তাকে নতুন করে বাঁচতে শেখাচ্ছিল। রেখাও জানত সমাজ কি বলবে। তবুও তার মনে হতো, জীবনে যদি সত্যি ভালোবাসা পাওয়া যায়, তবে সেই ভালোবাসা ধরে রাখতে হবে। একদিন পার্কে বসে রেখা বলল, অজয়দা, তুমি যদি কখনো ভেবো এই সম্পর্কটা শুধু ক্ষণিকের মায়া, তবে ভুলো। আমি চাই না তুমি আমাকে ভুল বুঝো। আমি চাই তুমি আবার হাসো, আবার বাঁচো। অজয়ের চোখ ভিজে এলো। হয়তো এই মেয়ে তাকে ঠিক সেই জিনিসটাই দিতে পারছে, যা এতদিন ধরে তার জীবন থেকে হারিয়ে গিয়েছিল, স্নেহ, বোঝাপড়া আর ভালোবাসা। সেদিন দুজনের মধ্যে নীরবতা নেমে এলো। শুধু হাওয়ার মৃদু শব্দ আর তাদের বুকের ভেতর দুলতে থাকা অজানা আবেগ। গল্পটা এখানেই থেমে যায় না, বরং এখান থেকেই শুরু হয় অজয় আর রেখার এক অচেনা যাত্রা, যেখানে দায়িত্ব, সমাজ আর হৃদয়ের টান, 3টে পথ মিলে তৈরি করবে নতুন এক রোমান্টিক অধ্যায়। অজয়ের দিনগুলো যেন আবার নতুনভাবে রঙিন হয়ে উঠছিল। সকালবেলা ছেলেদের স্কুলে দিয়ে ফেরার পথে যদি দূরে থেকে রেখাকে দেখা যেত, তার মন ভালো হয়ে যেত। ছোট্ট একটা হাসি, মৃদু দৃষ্টি, এসব যেন এক অদ্ভুত শান্তি এনে দিত। অজয়ের স্ত্রী নীলা সংসারের কাজকর্মেই ডুবে থাকত। নীলা তাকে ভালোবাসত না, তা নয়, কিন্তু সেই উষ্ণতা, সেই কথার সঙ্গ আর বোঝাপড়াটা যেন অনেক আগেই ফুরিয়ে গিয়েছিল। সংসার মানেই খরচের হিসেব, বাচ্চাদের পড়াশোনা, বাজারের ব্যস্ততা। সেখানে অজয়ের নিজের মনের জায়গা নিয়ে কথা বলার কেউ ছিল না। রেখা ঠিক সেই জায়গাটাই পূরণ করেছিল। এক বিকেলে বাচ্চাদের খেলার মাঠের ধারে বসে দুজনে কথা বলছিল। অজয় বলল, রেখা, জানো, আমি মাঝে মাঝে ভাবি আমি যদি অন্যরকম জীবন পেতাম। এমন জীবন যেখানে দায়িত্ব থাকত ঠিকই, কিন্তু হৃদয়টাও জায়গা পেত। রেখা তার দিকে তাকিয়ে নরম স্বরে বলল, অজয়দা, তুমি তো দায়িত্ব থেকে পালাচ্ছ না। তুমি শুধু একটু ভালোবাসা খুঁজছ। সেটা কি দোষের? অজয়ের বুক কেঁপে উঠল। অনেকদিন পর কেউ তার মনের গোপন কথা এত সহজে বুঝল। হঠাৎ করেই হাওয়ায় হালকা ঝড় উঠল, রেখার চুল এলোমেলো হয়ে তার মুখে এসে পড়ল। অজয় হাত বাড়িয়ে সেই চুল সরিয়ে দিল। মুহূর্তটা নিঃশব্দ হয়ে গেল। তাদের চোখে চোখ আটকে গেল। অজয়ের মনে হচ্ছিল সে যেন অনেকদিন ধরে শুধু এই অপেক্ষাতেই ছিল। রেখা চুপ করে রইল, কিন্তু তার চোখের ভেতরে মিশে থাকা আবেগ অজয়কে স্পর্শ করল। দুজনেই বুঝল, এই সম্পর্কটা আর শুধুমাত্র বন্ধুত্বের জায়গায় আটকে নেই। এখানে অন্যরকম এক টান তৈরি হয়েছে। তবে সঙ্গে সঙ্গে একটা ভয়ের কাঁপনও এলো। সমাজ কি বলবে? পরিবার কি ভাববে? অজয় নিজেকে বোঝাল,
না, আমি কোনো অন্যায় করব না। শুধু কিছু সময় ওর সঙ্গে কাটাবো, ওর সঙ্গে কথা বলবো। ও আমাকে আবার বাঁচতে শিখিয়েছে গি। কিন্তু অন্তরের গভীরে অজয় জানত, হৃদয়ের টান শুধু কথাতেই থেমে থাকে না। সেটা একদিন না একদিন আরও বড় হয়ে ওঠে। সেদিনের পর থেকে তারা আরও কাছাকাছি এলো। ফোনে কথা, হঠাৎ দেখা করা, আবার লুকোনো দৃষ্টি, সবকিছুই এক অদ্ভুত রোমান্টিক আবেশে ভরে উঠল। অজয়ের জীবন যেন আবার নতুন করে আলো পেল। আর রেখার মনে হচ্ছিল সে অবশেষে এমন একজন মানুষকে পেয়েছে যিনি তার মনের সত্যিকারের কদর করতে জানেন। কিন্তু তারা দুজনেই জানত এই পথ সহজ নয়। সামনে আরও পরীক্ষা আসবে। শরতের বিকেল। আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, হালকা বাতাসে কাশফুল দুলছে। অজয় অফিস থেকে একটু আগে বেরিয়ে এলেন। অজুহাত ছিল মাথা ধরেছে, কিন্তু আসলে তার মন ছটফট করছিল রেখার সঙ্গে দেখা করার জন্য। পাড়ার বাইরে এক শান্ত জায়গায় দুজনে বসেছিল। চারপাশে পাখির ডাক আর নির্জনতার ভেতর অজানা কাঁপন। অজয় রেখার দিকে তাকিয়ে ধীরে বলল, রেখা, আমি জানি না কেন বারবার তোমার কাছে ছুটে আসি। হয়তো আমার জীবনের খালি জায়গাগুলো তুমি পূর্ণ করছো গু। রেখা তার চোখ নামিয়ে রাখল, তারপর ধীরে উত্তর দিল, আমি জানি অজয়দা, তোমার সংসার আছে, 2 ছেলে আছে, দায়িত্ব আছে। আমি কারো জায়গা নিতে চাই না, কিন্তু তোমার পাশে থাকতে চাই। অজয়ের বুকের ভেতর যেন ঢেউ খেলে গেল। এই মেয়ে তার চাওয়া কিছুই চায় না, শুধু তাকে বোঝে। হঠাৎ করেই বৃষ্টির মতো আবেগ নেমে এলো। অজয় হাত বাড়িয়ে রেখার হাত ধরল। সেই ছোঁয়ায় রেখার শরীর কেঁপে উঠল। অনেকক্ষণ তারা একে অপরের দিকে তাকিয়ে রইল, চোখের ভাষায় জমে থাকা সব নাবলা কথা যেন একসঙ্গে বেরিয়ে এলো। অজয়ের মনে হচ্ছিল এই মেয়ে তাকে শুধু জীবনের আনন্দই দেয় না, তাকে নতুন করে মানুষ বানাচ্ছে। রেখার মনে হচ্ছিল এমন ভালোবাসা সে আগে কখনো পায়নি। তবুও ভয় কাজ করছিল। রেখা বলল, অজয়দা, আমরা যদি একদিন ধরা পড়ে যাই, যদি তোমার পরিবার জেনে যায়, তুমি কি সামলাতে পারবে? অজয় একটু চুপ করে রইল, তারপর দ্বিকণ্ঠে বলল, আমি কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব মনে হয়। তুমি আমাকে এমনভাবে টেনে নিয়েছ যেখান থেকে আমি আর বেরোতে পারবো না গি। রেখার চোখে জল চলে এলো। সে জানত এ ভালোবাসা সহজ নয়। তবুও সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবী যদি ভেঙে পড়ে তবুও অজয়ের হাত ছেড়ে দেওয়া যাবে না। সেদিন দুজনে অনেকক্ষণ পাশাপাশি বসেছিল। কথা হচ্ছিল, আবার চুপও হচ্ছিল। কিন্তু নীরবতাও যেন এক গভীর ভালোবাসার স্বীকারোক্তি হয়ে উঠেছিল। ফিরে আসার পথে অজয়ের মনে হচ্ছিল জীবনে প্রথমবার সে সত্যি ভালোবাসা পেল। অথচ সেই ভালোবাসাই সমাজের চোখে নিষিদ্ধ। ওই রাতেই অজয় একা বসে ডায়েরিতে লিখল, রেখা, তুমি যদি আমার জীবনের অপরাধ হও, তবুও আমি তোমাকেই চাই। অন্যদিকে রেখা জানালার ধারে দাঁড়িয়ে ভেবে যাচ্ছিল, ভালোবাসা কি সত্যিই ভুল হতে পারে যদি তা দুজন মানুষকে নতুন করে বাঁচতে শেখায়? তাদের জীবনের পথে এখন আর পিছিয়ে আসার সুযোগ নেই। সামনে ঝড় আসবেই, তবুও তারা প্রস্তুত হয়ে উঠছিল, কারণ এ সম্পর্ক শুধু আকর্ষণ নয়, এটা ছিল সত্যিকারের হৃদয়ের বাঁধন। শীতের ভোর। কুয়াশায় ঢাকা চারদিক, পাখিরা ডাকছে, রাস্তায় মানুষের ভিড় নেই। অজয় ছাদে দাঁড়িয়েছিল, হাতে গরম চায়ের কাপ। রাতভর সে ঘুমোতে পারেনি। মনে হচ্ছিল সমস্ত পৃথিবী যেন তার হৃদয়ের টান আর দায়িত্বের বোঝার মধ্যে টানাটানিতে আটকে গেছে। 2 ছেলে ঘুমোচ্ছে। ওরা অজয়ের পৃথিবী, তার নিঃশ্বাসের মতো। আবার অন্যদিকে রেখা, যে তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। সে বুঝতে পারছিল যে পথেই যাক না কেন, কোনো না কোনো মানুষ কষ্ট পাবে। বিকেলে দেখা হলো রেখার সঙ্গে। তারা বসেছিল গঙ্গার ধারে। সূর্য ডুবে যাচ্ছিল, আকাশ লালচে হয়ে উঠছিল। রেখা অজয়ের দিকে তাকিয়ে ধীরে বলল, তুমি এত চুপ কেন অজয়দা? অজয়ের চোখে ক্লান্তি, কিন্তু তার ভেতরে আগুন জ্বলছিল। রেখা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু আমার ছেলেদের মুখও আমি অবহেলা করতে পারি না। আমার জীবনের এই দ্বন্দ্ব আমাকে ছিঁড়ে ফেলছে গি। রেখা তার হাত ধরল। চোখে জল এসে বলল, আমি চাই না তোমার জন্য তোমার পরিবার ভেঙে যাক। আমি চাই তুমি খুশি থাকো, তোমার ছেলেরা খুশি থাকুক। হয়তো আমি তোমার জীবনে থেকে যাব স্মৃতির মতো। অজয় মাথা নেড়ে বলল, না রেখা, তুমি শুধু স্মৃতি হয়ে থাকলে আমি বাঁচব না। তুমি আমার কাছে আলো, তুমি আমার নিঃশ্বাস। সেদিন অনেকক্ষণ তারা কেঁদেছিল।
দুজনেই জানত এই ভালোবাসার পথ সমাজ মেনে নেবে না। কিন্তু ভালোবাসা তো মানুষের ভেতরের সত্যি, যা অস্বীকার করা যায় না। অবশেষে অজয় এক কঠিন সিদ্ধান্ত নিল। সে ঠিক করল পরিবার ছেড়ে যাবে না, কিন্তু রেখার সঙ্গ ছাড়বেও না। সে রেখাকে বলল, আমরা হয়তো সমাজের চোখে ভুল, কিন্তু হৃদয়ের কাছে সঠিক। আমি আমার ছেলেদের দায়িত্ব পালন করব, আবার তোমার সঙ্গ রাখব। যদি পৃথিবী আমাদের অপরাধী ভাবে ভাবুক, আমি শুধু তোমাকে চাই। রেখা কেঁপে উঠল। সে জানত এ পথ কাটার। তবুও অজয়ের দুই চোখে তাকিয়ে মনে হল এই মানুষটা তার জন্য সবকিছু সহ্য করতে পারবে। তাদের ভালোবাসা কোনো চুক্তি বা সামাজিক নিয়মে বাধা রইল না। ওটা হয়ে উঠল অন্তরের গভীর এক প্রতিজ্ঞা। যতদিন নিঃশ্বাস আছে ততদিন আমরা একে অপরের গঙ্গার জলে সূর্যের শেষ আলো ঝলমল করছিল। অজয় আর রেখা হাত ধরে বসেছিল। সমাজ হয়তো তাদের গল্প শুনলে ভ্রু কুঁচকাবে, কিন্তু তাদের হৃদয়ের কাছে এ ছিল এক চিরন্তন ভালোবাসা। শেষে অজয় ডায়েরিতে লিখল, ভালোবাসা কখনো ভুল হয় না। ভুল হয় শুধু সেই সমাজ যে হৃদয়ের কণ্ঠস্বর শুনতে পায় না। আর রেখা জানালার পাশে দাঁড়িয়ে ভাবল, আমরা হয়তো মানুষের চোখে অপরাধী, কিন্তু ভালোবাসার কাছে আমরা পবিত্র। গল্প এখানেই শেষ, কিন্তু তাদের ভালোবাসা থেকে গেল আকাশের মতো অসীম আর গঙ্গার মতো অনন্ত। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।